হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব থেকে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে কিন্তু একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। কয়েকটি স্টেটে কিন্তু এই রিক্রুটমেন্ট ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলও আছে লিস্টে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, চলো ভিডিওটি দেখে নেব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে কি কি বলেছে এই নোটিফিকেশনে ডিটেলসে আলোচনা করে নেব। তো তোমরা স্কিপ না করে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমরা রিক্রুটমেন্ট নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ER01/2024। এখানে বলছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন AAI ইস্টার্ন রিজনে, অর্থাৎ ইস্টার্ন রিজনে ফায়ার সার্ভিসে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড অ্যান্ড সিকিমে কিন্তু তোমাদের এই কয়টি স্টেটের জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতেই পারছো। এবং এখানে এটি কিন্তু রিক্রুটমেন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে ডিটেলস দেখে নিতে পারবে এবং ওখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কিন্তু একটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস NE4। এখানে 89টি শূন্যপদ আছে, যার মধ্যে 45টি আছে ইউআর ক্যাটাগরির জন্য, SC-তে 10টি, ST-তে 12টি, OBC NCL-এ 14টি এবং EWS-এ 8টি। টোটাল কিন্তু এখানে স্কেল অফ পে আছে তোমার এখানে 31,000 থেকে কিন্তু শুরু এবং 92,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের পে স্লিপ আছে। ঠিক আছে, এবং বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। বলেছে ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 30/12/2024 তারিখ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট ফর কমপ্লিটেশন অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 অফ অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ 28/1/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলবে। এবং বলছে টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন উইল বি নোটিফাইড অন AAI ওয়েবসাইট, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কিন্তু তোমাদের এটি কিন্তু প্রকাশিত হবে। পরে তোমাদের সেটা কিন্তু মেনশন করে জানিয়ে দেবে। এবং বলে এখানে এজ ক্রাইটেরিয়া সম্পর্কে বলেছে দি ক্যান্ডিডেট এজ শ্যাল বি 18 to 30 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা কিন্তু 1/11/2024 অনুসারে। ওবিসি হলে কিন্তু তোমরা 1/11/2024 অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং SC/ST হলে কিন্তু 1/11/2024 অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু 1/11/2024 হিসাবে চেয়েছে। কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে, দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে, যে 10+3 ইয়ার অ্যাপ্রুভাল রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল ফায়ার সার্ভিসে কিন্তু করে থাকতে হবে। এবং তোমাদের কিন্তু এর সাথে বলেছে 12 পাস কিন্তু অবশ্যই হতে হবে রেগুলার স্টাডি সেন্টার থেকে। 1/11/2024 অনুসারে কিন্তু তোমাদের 1 ইয়ার্স বয়স হতে হবে ভেহিকেল লাইসেন্সের এবং ভ্যালিড লাইট মোটর ভেহিকেল লাইসেন্স বলছে LMV 2 ইয়ার্সের কিন্তু হতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুসারে। ঠিক আছে, এবং আই ফিটনেস সম্পর্কে বলছে 6/6 উইথ ইচ আই উইথাউট গ্লাসেস, গ্লাস ছাড়া কিন্তু 6/6 লাগবে। নিয়ার ভিশন N5 লাগবে। ঠিক আছে, উইথাউট গ্লাসেস। কালার ভিশন শুড বি নর্মাল অ্যান্ড ডিটারমাইন্ড বাই ইশাহারা চার্ট। তোমাদের কিন্তু এগুলো তোমরা দেখতে পাচ্ছ আই সম্পর্কে কি বলেছে। এবং তোমাদের মেন অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হাইট বলেছে 167 cm লাগবে। নর্মাল বিফোর এক্সপ্রেশন চেস্ট সম্পর্কে বলছে 81 cms এবং তোমাদের কিন্তু মিনিমাম 5 cms কিন্তু ফুলিয়ে দেখাতে হবে। মেয়েদের ক্ষেত্রে হাইট বলেছে 157 cms লাগবে এবং বুকের ক্ষেত্রে কিন্তু কিছু বলেনি। ওয়েট ছেলেদের ক্ষেত্রে বলেছে 55 কেজি হতে হবে বলেছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু নট লেস দ্যান 45 কেজি, অর্থাৎ 45 কেজির মধ্যে হতে হবে। এবং স্টেজ 1-এ কিন্তু তোমাদের CBT টেস্ট হবে। ঠিক আছে, 2 ঘন্টার জন্য। এখানে মিনিমাম বলেছে 100-র মধ্যে 50 পেতে হবে UR, EWS এবং OBC ক্যান্ডিডেটদের জন্য এবং 100-র মধ্যে 40 পেতে হবে SC/STর জন্য কিন্তু। ঠিক আছে, এবং সিলেবাস সম্পর্কে বলছে পার্ট এতে 50% কোশ্চেন অন সাবজেক্ট রিলেটিং এডুকেশন কোয়ালিফিকেশন ফর প্রেসক্রাইব পোস্টের জন্য থাকবে এবং পার্ট বিতে বলেছে 50% কোশ্চেন অন জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ ETCর মধ্যে থাকবে। ঠিক আছে,
এবং বন্ধুরা তোমরা কিন্তু এখানে আবেদন ফি সম্পর্কে দেখতে পাচ্ছ 1000 টাকা কিন্তু তোমাদের আবেদন ফি লাগবে, সাথে ইনক্লুডিং জিএসটি। ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এবং ওমান এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা তোমাদের এএআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস বললাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।